আমি ধ্রুব আর এই মুহূর্তে আছি ম্যান 24460 মডেলের মাল্টি এক্সেল ডাবল ডেকার বাসের সামনেই। যদিও এখানে দুইটা বাস ছিল, একটা বাস কিছুক্ষণ আগে বের হয়ে গিয়েছে। আর এই বাসগুলো কিন্তু এর পূর্বে গ্রিন লাইনেই বাংলাদেশের রাস্তায় চালিয়েছে। বাংলাদেশের মূলত ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, কক্সবাজার, ঢাকা, খুলনা, ঢাকা, বেনাপোল এবং লং রুটগুলোতে বাংলাদেশে এই বাসগুলোতে যাত্রী সেবা দিয়েছে। আর এই বাসগুলো এতটাই কমফোর্টেবল বা এতটাই আরামদায়ক, যারা আসলে ভ্রমণ করেছেন তারাই আসলে বুঝতে পারবেন যে এই বাসগুলোর কমফোর্টেবল কেমন বা কতটুকু আরামদায়ক ভ্রমণ এই বাসে উপভোগ করা যায়। একেবারে ক্লান্তি আসবে না বললেই চলে। তবে পূর্বের বাসগুলো আর এই বাসগুলোর মধ্যে কিন্তু খুব একটা পরিবর্তন নেই। বডি শেপে মোটামুটি একই রকম রাখা হয়েছে, আগের বাসগুলোর মতোই রাখা হয়েছে। তবে চকচকা এই সাদা বাসটাকে দেখতে আমার কাছে বেশ ভালোই লাগছে। মূলত এই বাসগুলো কিন্তু জার্মানির ম্যান ব্র্যান্ডের, ম্যানের 24460 মডেলের। আর এই বাসগুলো কিন্তু একটা মাল্টি এক্সেল বাস। তবে এই বাসগুলোতে কিছু পরিবর্তন রয়েছে, যেমন এইবার কিন্তু এইরকম পার্কিংয়ের যে লাইটগুলো, এইরকম রেড কালারের পার্কিং লাইট ইউজ করা হয়েছে, যে লাইটগুলো কিন্তু এর পূর্বে ইউজ করা হয়নি। এই লাইটটার কারণে একটু কিছুটা আলাদা মনে হচ্ছে বাসের মধ্যে, যেহেতু মাল্টি এক্সেল বাস। সো আপনারা জানেনই সবাই মোটামুটি মাল্টি এক্সেল বাসগুলো কতটুকু আরামদায়ক হয়। আর এই বাসের কিন্তু ইঞ্জিন একেবারে পেছনের দিকে, যদিও যে বেসিক্যালি এই বাসগুলোকে রেয়ার ইঞ্জিনের বাস আমরা বলে থাকি। আর এই হলো বাসের ইঞ্জিন, যেহেতু বাস এখন স্টার্ট দিয়ে রাখা হয়েছে। আর সবার একটা ভুল ধারণা ছিল, সেটা হলো এই বাসগুলো সবাই বলছিল যে মালয়েশিয়ার ইন্টারকোচ থেকে বডি নির্মাণ করা হয়েছে। তবে ধারণাটি ভুল। যদিও ইন্টারকোচ এর পূর্বের বাসগুলো নির্মাণ করেছে আমার ধারণা মতে, জানা মতে প্রায় 28 ইউনিটের মতো, আর এই দুটো সব 30 ইউনিট হওয়ার কথা। তবে এবার কিন্তু ইন্টারকোচের মানে ইন্টারকোচ অর্ডার নিয়ে এই যে ব্র্যান্ডটা মানে কোম্পানির নাম দেখতেছেন, এই কোম্পানিতেই কিন্তু এবার বাসগুলো বানানো হয়েছে। যদিও অনেকেই বলছিল যে ইন্টারকোচ, আসলে কিন্তু ইন্টারকোচ থেকে বানানো হয়নি। আর যেহেতু মাল্টি এক্সেলের বাস, সো যথেষ্ট আরামদায়ক, যারা ভ্রমণ করেন তারাই জানেন। আর তেমন কিছু বলার নাই। সাইডে হচ্ছে গ্রিনল্যান্ডের একটা ট্যাগ রয়েছে, আর এই পাশে বাংলাদেশ, জার্মান এবং মালয়েশিয়ার পতাকা রাখা আছে। এবার চলেন আসলে এই বাসের যে মূল আকর্ষণ, বাসের ইন্টেরিয়র পার্ট। চলেন এবার একটু বাসের ইন্টেরিয়র পার্টে চলে যাই। এই হলো বাসে উঠে গেলাম, এই হলো বাসের একদম সামনের অংশ, এই হলো বাসের ড্যাশবোর্ড। সবচেয়ে মজার বিষয় হলো এইবার কিন্তু বাসের সামনে এইখানে একটা ডোম ক্যামেরা রাখা আছে। মূলত সিকিউরিটি পারপাসে এই ক্যামেরাগুলো ইউজ করা হয়েছে। আর সবগুলো ক্যামেরা চেক করা যায় এই ছোট্ট মনিটরটাতে। এই বাসের সর্বমোট 4টা ক্যামেরা রয়েছে। বাসের এইখানে একটা রয়েছে, সিঁড়ির দুপাশে দুটো রয়েছে, বাসের একেবারে পেছনের দিকে টোটাল 4টা ক্যামেরা রয়েছে। আর এই হলো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে তেমন কিছু আমি আসলে পরিবর্তন দেখতে পাচ্ছি না, এর পূর্বের বাসগুলোতে এরকমই রাখা হয়েছিল। তবে এই জায়গাতে কিছু জিনিস পরিবর্তন করা হয়েছে, যেটা বাসের যিনি ড্রাইভার তিনি বললেন। আর আরেকটা মজার জিনিস আছে এই বাসে, সেটা চলেন আস্তে আস্তে যাই। এই জায়গাতে মোটামুটি নিচে যারা বসবেন তারা ব্যাগ ট্যাগ বা লাগেজ ট্যাগেজ ছোটো ব্যাগ ট্যাগগুলো রাখতে পারবেন। আর এই হলো বাসের মূল আকর্ষণ, সিট। মোটামুটি লাক্সারি সেগমেন্টের বাস যেগুলো হয় ওই রকমই এই সিটগুলো। তবে গ্রিন লাইনের এই সিটগুলো কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। যারা আসলে সর্বপ্রথম এই বাসগুলোতে ভ্রমণ করেছিলেন তারাই বুঝতে পারবেন। এখানে নরম একটা নেক পিলো, এখানে নরম একটা হেডরেস্ট রয়েছে। আর প্রত্যেকটা সিটের সাথে কিন্তু এই যে এইখানে একটা করে লেগ রেস্ট পেয়ে যাবেন, যেটা আপনারা এই লকের মাধ্যমে উঠিয়ে ফেলতে পারবেন। আর সিটগুলোকে ডাউন করার জন্য এইখানে একটা লক রয়েছে। আর সিটের ঠিক পেছনের দিকে এইখানে একটা নেটের জালি আছে, এইখানে একটা হ্যান্ডবার রয়েছে। আর আমি যতটুকু দেখেছি যে বেশ ভালো লেগ স্পেস রয়েছে কিন্তু এই বাসগুলোতে। এই সিটটা কিন্তু পুরোপুরি নামিয়ে দেওয়া, সো নামিয়ে দেওয়ার পরেও বেশ ভালো স্পেস রয়েছে। মোটামুটি অ্যাজ এ সেমি স্লিপার সিট বললেও এই বাসগুলোকে আসলে ভুল হবে না। এই হলো বাসের নিচের লোয়ার ডেক। বাসের এই যে পেছন দিকে এখানে আপনারা ক্যামেরা পেয়ে যাবেন। তবে আরেকটা আকর্ষণীয় দিক, যেটা আসলে এবার প্রথম পরিবর্তন করা হয়েছে, সেটা হলো বাসের এই যে রিডিং লাইটগুলো। এই রকম রিডিং লাইটের বাস কিন্তু গ্রিন লাইনের বহরে এর পূর্বে ছিল না, এই প্রথম এইরকম লাইট নিয়ে আসা হয়েছে। আর এইখানে কিন্তু এসির ভেন্ট রয়েছে, যেগুলো আপনারা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন। আর লোয়ার ডেকে আসলে ব্যাকট্যাক রাখার জায়গা নেই, সেটা ওইখানেই আছে। আর এই হলো লোয়ার ডেকের একটা দরজা, যদিও এইটা খুব একটা খোলা হয় না। বেসিক্যালি সবসময় সামনের যে দরজাটা, ওই দরজা দিয়েই প্যাসেঞ্জাররা সবাই ওঠে। আর সিঁড়ির মধ্যে দেখেন এখানে বেশ একটা লাইটিং ভাব দেওয়া হয়েছে। গ্রিন লাইনের অন্যান্য বাসগুলোতে সেম একই রকম লাইট রয়েছে। আর এখন চলে আসছি ফুল বাসের আপার ডেকে। এই হলো বাসের আপার ডেক। লোয়ার ডেকে সর্বমোট 11টা সিট, আর এই আপার ডেকে 27, 28, 31টা সিট রাখা আছে। তবে এই বাসের সবচেয়ে কমফোর্টেবল ও মজার সিট কিন্তু এই জায়গাটা। এখান থেকে বসে কিন্তু ফুল জার্নি এনজয় করতে পারবেন, রাস্তার ভিউ পাবেন। তবে এইবার এই জায়গাটা একটু বাড়ানো হয়েছে, যদিও আগের বাসগুলোতে এতটুকু ছিল। এবং এই জায়গাটা, সিঁড়ির যে জায়গাটা, এটা কিন্তু বেশ ভালো খোলামেলা রাখা আছে।
আর এখানে একটা টিভি রাখা আছে, এখানে ছোট্ট একটা ওয়াচের ব্যবস্থা আছে। আর এই হলো মাঝখানের যে স্পেস, এই স্পেসটাও বেশ ভালোই, খুব খারাপ না, বেশ ভালো স্পেস রয়েছে। আর এই হলো হ্যান্ড ক্যারিয়ার, অর্থাৎ এইখানে ছোট ছোট লাগেজ বা ছোট ব্যাগগুলো রাখতে পারবেন। যারা আসলে বড় ব্যাগ ইউজ করেন অন্যান্য বাসগুলোতে রাখতে কষ্ট হয়, তবে এই বাসগুলোতে রাখতে খুব একটা কষ্ট হবে না, বেশ ভালো স্পেস রাখা আছে। আর অ্যাজ ইউজুয়াল গ্রিন লাইনের যে সিটগুলো সবসময় কমফোর্টেবল হয়, এই বাসগুলো বেশ ভালোই কমফোর্টেবল হবে আশা করছি। আর এই হলো একদম গ্যালারিরও, যেটা আমরা বাস লাফাররা গ্যালারিও বলে থাকি। আর মজার দিক হলো এই বাসে কিন্তু, অর্থাৎ আপার ডেকে কিন্তু একটা এমার্জেন্সি এক্সিট ডোরের ব্যবস্থা রয়েছে। এটা হলো এমার্জেন্সি এক্সিট ডোর। বাসের যে কোনো বিপদ আপদের সময় এই দরজা খুলে যাত্রীরা বের হয়ে যেতে পারবে, যেটা বাংলাদেশে অন্যান্য বাসগুলোতে নেই, অথবা যেসব সিবিইউ বাসগুলো এর আগে এসেছিলো গ্রিন লাইনে সেই বাসগুলোতে নেই। এইবারই সর্বপ্রথম এরকম একটা এমার্জেন্সি এক্সিট ডোরের ব্যবস্থা রাখা আছে। এই হলো বাসের মোটামুটি ফুল ইনফরমেশন। আর আশা করছি এই বাসগুলো দিয়ে, যতটুকু জানি বা ধারণা করছি যে রংপুর রুটে চলাচল করবে এই বাসগুলো। রংপুর রুট যখন উদ্বোধন করেছিল তখনই এই বাসগুলো আসার কথা ছিল, বাট ওই মুহূর্তে এই বাসগুলো আসতে পারেনি। পরবর্তীতে এই বাসগুলো এলসি জটিলতার কারণে অনেক দিন সময় লেগেছে, এলসি জটিলতা বা ডলার রেট এগুলোর কারণে বেশ ভালো সময় লেগেছে। আর আরেকটা বিষয়, বাসের কিন্তু এই জায়গাতে, অর্থাৎ যেখান দিয়ে সিঁড়িটা উপরে উঠবে যাত্রীরা, এইখানে একটা ক্যামেরা রয়েছে, এবং ঠিক সিঁড়ির মাথার ঠিক উপরে এই জায়গাতে আরও একটা ক্যামেরা রয়েছে। সো 4টা ক্যামেরা রয়েছে যাত্রীদের সিকিউরিটি পারপাসে। সিকিউরিটি যাত্রীদের যেন ফুল মেনটেন করতে পারে সেজন্য এতগুলো ক্যামেরা ইউজ করা হয়েছে। সো বাসের যাত্রীদের সেফটির পাশাপাশি বাস যাত্রীদেরকে আরামদায়ক জার্নি এবং সেফটি সব দিকেই খেয়াল রাখা হয়েছে। গ্রিন লাইন এবার সব দিকে খেয়াল রেখেছে, এবং আশা করছি এই বাসগুলো দিয়ে গ্রিন লাইন যাত্রীদেরকে আরও ভালো মানের যাত্রী সেবা দেবে। তবে খুব দ্রুত কিন্তু গ্রিন লাইনের আরও একটা চমক আসতে চলেছে, আর সেটা হলো স্লিপার বাস। যতটুকু জানি যে ইউটং চেসিসের উপরে 10 ইউনিট স্লিপার বাস তৈরি হচ্ছে গ্রিন লাইনের, যেগুলো ইন্ডিয়াতে তৈরি হচ্ছে। খুব দ্রুত ওই চেসিসগুলো বাংলাদেশে চলে আসবে, এবং অ্যাজ ইউজুয়াল গ্রিন লাইন যেহেতু লাক্সারিয়াস সেগমেন্টের পথিকৃৎ বাংলাদেশে, তারা এই জিনিসটা ধরে রাখবে এবং যাত্রীদেরকে আরও ভালো মানের যাত্রী সেবায় ইনশিওর করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়। কনকনে এই ঠান্ডায় ইঞ্জিনের সাথে শরীরেও উষ্ণতা, পেট্রোনাস ইউরেনিয়া হাজির হলো ফ্রি জ্যাকেট অফার নিয়ে। 11 লিটারের 2টি পেইলের সাথে কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাচ্ছেন। এছাড়া 16 এবং 18 লিটারের প্রত্যেকটি পেইলের সাথেও কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাবেন। এছাড়াও 5 লিটারের যে কার্টুন রয়েছে তার সাথেও কিন্তু পেয়ে যাচ্ছেন সেম একই অফার। সো আর দেরি না করে আজই লুফে নিন আপনার জ্যাকেটটি। এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য।